কুরাইশরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একঘরে করে রেখেছিলেন, ব্রতের সপ্তম বর্ষের ১০ম মাস থেকে ১০ম বছর পর্যন্ত হযরত ও তার সাহাবাদের একেবারেই কুরাইশগণ একঘরে করে দেন। কুরাইশগণ হযরতের কাছ থেকে কোনো জিনিস ক্রয়ও করতেন না বা তাদের কাছ থেকে কোনো বস্তু বিক্রয়ও করতেন না। শুধু তাই নয়, তারা তাদের সঙ্গে সব রকম সামাজিক সম্পর্ক ত্যাগ করেছিলেন। মুসলমানদের সংখ্যা ছিল মোট ৪০০ এর মতো, তাও তারা কোনো একটি জায়গায় ছিলেন না, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতেন। আবিসিনিয়ায় কিছু, হযরতের সঙ্গে কিছু, কিছু আবার এখানে ওখানে। সামান্য সংখ্যক মুসলমান, তাও আবার নানা স্থানে বিক্ষিপ্ত। সরাসরি হযরতের উপদেশ থেকেও তারা বঞ্চিত। তার অসাধারণ উৎসাহ দান থেকে তারা বঞ্চিত। এক কথায় সমগ্র ইসলাম জাহানের সুতি কাঘার তখন যে কোন সংকট মুহূর্তের অপেক্ষায় দণ্ডায়মান, একমাত্র আল্লাহ ও তাদের অসীম মনোবল ব্যতীত আর কিছুই তাদের ছিল না। এখানে হযরতের মানবিক মূল্যর যথার্থ মূল্যায়ন। কুরাইশদের প্রতিজ্ঞা ও বৈরীভাব লক্ষ্য করে আবু তালিবের পরামর্শে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ বনি হাশিম ও বনি মুত্তালিব গোত্রের লোকজন সহ আবু তালিব নামক গিরিশকটে প্রস্থান করলেন। এই গিরিশকটটি আগে থেকেই বনি হাশিম গোত্রের অধিকারে ছিল। তারা ভাবলেন সেখানে একতাবদ্ধ হয়ে সতর্কতার সঙ্গে থাকলে বিপদ কম হবে এবং বাইরে থেকে খাদ্য সংগ্রহ করা সহজ হবে। তাদের বিষয় সম্পত্তি দ্রব্য সামগ্রী ফেলে রেখে তারা সামান্য খাদ্যশস্য ও পানীয় সহ সেখানে অবস্থান করছিলেন। এদিকে কুরাইশগণ যাতায়াতের সব যোগাযোগ বন্ধ করার বন্দোবস্ত করে রেখেছে, যাতে তারা কোনরূপ খাদ্যদ্রব্য সংগ্রহ করতে না পারে। কাজেই যত দিন যেতে লাগলো ততই খাদ্যদ্রব্যর অভাব দেখা দিল। গিরিশকটের মধ্যে মুসলমানগণ এক দুদিন নয়, দেখতে দেখতে ২ বছরেরও বেশি সময় আবদ্ধ ছিল। সাহাবাগণ বললেন যে এই সময় ক্ষুধার জ্বালায় বাচ্চা শিশুদের কান্নায় আকাশ বাতাস ধ্বনিত হয়ে উঠত। এমনকি গিরিশকটের বাইরে থেকে এ করুণ মর্মবিদারক কান্নার আওয়াজ শোনা যেত। তবুও মক্কাবাসী কুরাইশদের অশান হৃদয় একটুও বিচলিত হতো না। আর একদিকে শত অন্যায় অত্যাচার, অসহ্য ক্ষুধার জ্বালা, স্ত্রীলোক ও শিশুদের করুণ মর্মবিদারক কান্না, স্বজনদের মলিন মুখ, সর্বোপরি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও হযরত ও তার সাহাবাগণ কি সহ্য, কি ধৈর্য, কি অথল নির্বিকার বিশ্বাস! এরূপ আল্লাহর নির্ভরতা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আল্লাহর অপার রহমতে তার সাফল্যেরও কোনো তুলনা নেই। এই সম্পর্কে কোরআন উল্লেখ আছে, নিশ্চয় আমি তোমাদের ভয় ভীতি দ্বারা ও ক্ষুধা দ্বারা এবং ধন প্রাণ শস্যহানির দ্বারা পরীক্ষা করব। হে রাসূল, তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদ এলে বলে থাকে যে আল্লাহ তো আল্লাহরই, আমরা তো আল্লাহরই, নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব।
এরাই তো তারা যাদের উপর আল্লাহর অসীম করুণ বর্ষিত হয় এবং এরাই সৎপথ প্রাপ্ত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই দমিত হওয়ার লোক ছিলেন না, কেননা তিনি জানতেন সত্য কোনো সময় চিরতরে বিলীন হতে পারে না। তাই তার ভেতরের আগুন সবসময় প্রজ্বলিত ছিল। সে আগুন নেভানোর শক্তি পৃথিবীর কোনো শক্তিরই ছিল না। আরবের প্রচলিত নিয়ম মতে পবিত্র মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত। তাই হযরত এই কয়েক মাস তার মতামত প্রচারের সুযোগটি গ্রহণ করতেন। যেসব তীর্থযাত্রী ওকাজ মাজানার ও ধুল মাজাজের জনসমাবেশে যোগদান করতে আসতেন, হযরত তাদের মধ্যে আল্লাহর বাণী প্রচার করতেন। কিছু কুরাইশ গোত্রের অভিসন্ধিতে আবুল আহাব সবসময় হযরতকে অনুসরণ করে থাকত, যাতে তিনি তার ধর্মমত প্রচার করতে না পারেন। কিন্তু ক্ষুধা, ভয়, ক্ষোভ কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি, কেননা তিনি জানতেন একদিন আল্লাহর বাণী মানুষের মন জয় করবেই এবং আল্লাহর সাহায্য তিনি পাবেন। শত অত্যাচার, শত শত লাঞ্ছনা হযরতকে দমাতে পারেনি। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।